নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্না খোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় সপ্তম অধ্যায়ের 2 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, পার্ট 3। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। শুরু করছি আজকের ক্লাস ভিডিও। সপ্তম অধ্যায়ের 2 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, পার্ট 4। কি বলা হচ্ছে? বীণা দাস কেন স্মরণীয় ছিলেন? খ্যাতিসম্পন্না স্বাধীনতা সংগ্রামী বীণা দাস ছিলেন ব্রাহ্ম শিক্ষক পিতা বেণীমাধব দাস ও সমাজকর্মী মাতা সরলা দেবীর কন্যা। বীণা ছাত্রী সংঘের সদস্যা ছিলেন। পরে বিপ্লববাদী সংস্থা যুগান্তর দলের সক্রিয় সদস্যা হন। 1932 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বীণা কুখ্যাত বাংলার গভর্নর স্টিফেন জ্যাকসনকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন। অল্পের জন্য জ্যাকসন সাহেব প্রাণে বেঁচে গেলেও বীণা ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়েন এবং বিচারে তার 9 বছরের সশ্রম কারাদণ্ড হয়। এরপর রশিদ আলী দিবসের গুরুত্ব কী ছিল? 1946 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি আজাদ হিন্দ ফৌজের ক্যাপ্টেন রশিদ আলীকে কোর্ট মার্শালের পর ব্রিটিশ সরকার 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। এর ফলে তার মুক্তির দাবিতে কলকাতায় প্রবল গণবিক্ষোভ ও ছাত্র আন্দোলন শুরু হয়। ওই বছরে 12ই ফেব্রুয়ারি পালিত হয় রশিদ আলী দিবস। রশিদ আলী দিবসের গুরুত্ব: 1. কলকাতা ও শহরতলির সর্বত্র ধর্মঘট পালিত হয়। 2. এই দিবসের সমর্থনে জাতীয় কংগ্রেস, কমিউনিস্ট দলের সদস্যরা ছাড়াও মুসলিম লীগের ছাত্র শাখা বিভিন্ন স্থানে গণপরিবহন অচল করে দেয়। এরপর দলিত কাদের বলা হয়? দলিত কথাটি হিন্দি শব্দ। এটি দলন শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো দমিয়ে বা দাবিয়ে রাখা অথবা থামিয়ে রাখা। এরপর দলিত বৈদিক যুগের জাতি বৈষম্য এবং পশ্চাৎপদ সম্প্রদায়ের লাঞ্ছিত হওয়ার ঘটনা ঔপনিবেশিক ভারতেও প্রচলিত ছিল। ব্রিটিশ শাসনকালে শোষিত ও নির্যাতিত এই পশ্চাৎপদ সম্প্রদায় এক কথায় দলিত নামে পরিচিত। মহাত্মা গান্ধী দলিতদের হরিজন বলে অভিহিত করতেন। আবার বাংলায় দলিতরা নবশূদ্র নামে পরিচিত। বর্তমানে সংবিধানসম্মতভাবে এরা তফসিলিভুক্ত জাতি হিসেবে বর্ণিত। এরপর কে কেন সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? মহারাষ্ট্রে সমাজ সংস্কারক জ্যোতিবা ফুলে জাতিভেদ প্রথার অবসান ও নিম্নবর্ণের মানুষের অবস্থার উন্নতির জন্য 1873 খ্রিস্টাব্দে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। এরপর ডক্টর বি.আর. আম্বেদকর কেন স্মরণীয় ছিলেন? ভীমরাও রামজি আম্বেদকর বা ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন উচ্চশিক্ষিত মাহার সম্প্রদায়ভুক্ত। শুধু তাই নয়, তিনি একাধারে ছিলেন অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, অন্যধারে সমাজ সংস্কারক। 1. সমাজের শোষিত, অবহেলিত, অত্যাচারিত মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের ন্যায্য অধিকার ও সাম্য প্রতিষ্ঠাকল্পে আপোষহীন সংগ্রাম চালিয়েছিলেন। 2. অস্পৃশ্য দলিতদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করেছিলেন। 3. স্ত্রী অধিকার এবং শ্রমিকদের শ্রম মূল্যের মর্যাদা স্থাপনের জন্য বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এরপর পুনা চুক্তি কবেকাদের মধ্যে কেন স্বাক্ষরিত হয়? ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন, যার অর্থ ছিল ভারতের বিভিন্ন সম্প্রদায়ের পৃথক নির্বাচনকে মেনে নেওয়া। ডক্টর আম্বেদকর উক্ত নীতিটি সমর্থন করেন, কিন্তু গান্ধীজি এর বিরোধিতা করে আমরণ অনশনে বসেন। এমতাবস্থায় তার অবস্থা সংকটজনক হয়ে উঠলে তফসিলি হিন্দু সম্প্রদায়ের নেতা বি.আর. আম্বেদকর 1932 খ্রিস্টাব্দে 25শে সেপ্টেম্বর গান্ধীজির সঙ্গে পুনা চুক্তি স্বাক্ষর করেন। পুনা চুক্তি দ্বারা যৌথ নির্বাচন নীতি ঘোষিত হলে গান্ধীজি আশ্বস্ত হন। এরপর নবশূদ্র আন্দোলন বলতে কী বোঝো? বাংলায় নবশূদ্ররা ছিল দলিত শ্রেণীভুক্ত। এরা উচ্চ শ্রেণীর বর্ণ হিন্দুদের দ্বারা সদা সর্বদা লাঞ্ছিত হতো। পূর্বে নবশূদ্ররা চণ্ডাল নামে পরিচিত ছিল। 1870 খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের বাখরগঞ্জের চণ্ডাল ও ফরিদপুরের নিম্নবর্ণের হিন্দুরা হরিচাঁদ ঠাকুর এর নেতৃত্বে সংগঠিত হয়ে তাদের অবস্থার উন্নতির জন্য আন্দোলন শুরু করে।
নিম্নবর্ণের হিন্দুদের এই আন্দোলনই ইতিহাসে নমশূদ্র আন্দোলন নামে পরিচিত। এরপর মতুয়া কারা? মতুয়া হিন্দু ধর্মীয় নিম্নবর্ণের হিন্দু একটি লোক সম্প্রদায়। মতুয়া শব্দের অর্থ হলো মেতে থাকা। হরিনামে যিনি বা যারা মেতে থাকেন তিনি বা তারাই মতুয়া। আবার অনেকের মতে ধর্মে যার মন আছে সেই মতুয়া। বৈশিষ্ট্য: মতুয়া সম্প্রদায় একেশ্বরবাদে বিশ্বাসী। তাদের বিশ্বাস ভক্তিতেই মুক্তি, সাধন পদ্ধতির মাধ্যমে ঈশ্বর লাভেই তাদের মূল লক্ষ্য। এখানে কোনো জাতি ধর্ম বর্ণ ভেদাভেদ নেই। সেই ধনী নির্ধনের পার্থক্য, সকলে ঈশ্বরের সন্তান। এই ধর্ম সম্প্রদায়ের প্রচারকদের বলা হয় গোঁসাই। এই ধর্মের মূল বাণী হল হরিধ্যান, হরিজ্ঞান, হরিনামসার। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।